আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 15 হাদিস নম্বর 4 বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস নিয়ে আজকে আলোচনা করব এবং এর শেষে এই 4 নম্বর হাদিস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সাথে থাকো, ইনশাআল্লাহ একটু হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। আগে আমরা শব্দার্থগুলো জেনে নিই। যে মুসলিম মানে মুসলিম বা মুসলমান, রিসু মানে রোপণ করা, মিনহু মানে তা থেকে, তৈরুন মানে পাখি, গারসান মানে বৃক্ষ, ইনসান মানে মানুষ, ইয়াজরাউ মানে আবাদ করে বা চাষ করে, বাহিমাতুন মানে চতুষ্পদ জন্তু, রেজান মানে ফসল, ইল্লা মানে সারা ব্যতীত, ইয়াকুলু মানে ভক্ষণ করে বা খায়, সাদাকাত মানে সাদকা বা দান। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তয়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। যার অর্থ হলো, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য। বুখারী ও মুসলিম শরীফ। ব্যাখ্যা হলো যে আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতা প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, জলবায়ু উষ্ণতা রোধ, অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য বিষয়ে বা আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব নিয়মিত বা নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা অনেকেই বৃক্ষরোপণ বা কৃষিকাজে ছোট কাজ বলে ঘৃণা করি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই ছোট নয়। সৎভাবে করা সকল কাজ উত্তম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই, বরং এটি অনেক নেকির কাজ। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কাজে উৎসাহিত করেছেন। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণ লাভ করতে পারে। কেননা পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সব লাভ হয় বা সব লাভ করে। ওই ফল ফসল সদকা করে দিলে যে সব হতো, পশু পাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সব লিখে দেন। ফলে সে নিজের অজান্তেই অনেক সওয়াবের অধিকারী হয়ে যায়। এরপরে এই সূরার শিক্ষা হলো, বৃক্ষরোপণ পুণ্যের কাজ। বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি অন্যান্য মানুষেরও হক রয়েছে। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাজ হলো তোমরা বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটির শিক্ষা ক্লাস কক্ষে বা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। প্রত্যেকের শ্রেণী বা প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে এটি বৃক্ষরোপণ করে শিক্ষককে জানাবে। এবং পরবর্তী পাঠে আমরা পাঠ 16 হাদিস নম্বর 5 সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস এটি নিয়ে আলোচনা করব। এখন আমরা এই 15 নম্বর হাদিস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ।
তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 15 হাদিস নম্বর 4 বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস থেকে পরীক্ষা আসার মতো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। জ্ঞানমূলক প্রশ্ন উত্তর: বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি কোন কোন গ্রন্থ থেকে সংগৃহীত? উত্তর হলো হাদিসটি বুখারী মুসলিম শরীফ থেকে সংগৃহীত। রিসু শব্দের অর্থ কি? এটার অর্থ হলো রোপণ করা। রিসু শব্দের অর্থ হলো রোপণ করা। বাহিমাতুন শব্দের অর্থ কি? বাহিমাতুন শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। গোরসান শব্দের অর্থ কি? গোরসান শব্দের অর্থ হলো বৃক্ষ। ফসল আবাদ বা বৃক্ষরোপণ করার পর তা থেকে কোনো পাখি বা পশু কিছু ভক্ষণ করলে তা কি হিসেবে গণ্য হবে? অর্থাৎ তা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হবে। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: বৃক্ষরোপণ ও কৃষিকাজ কোনো ছোট কাজ নয়, ব্যাখ্যা করো। উত্তর হলো সমাজে অনেক কৃষিকাজ ও বৃক্ষরোপণকে ছোট কাজ মনে করে অবহেলা বা ঘৃণা করলেও প্রকৃতপক্ষে কোনো সৎ কাজই ছোট নয়। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই, এটি অত্যন্ত নেকির কাজ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই কাজে উৎসাহিত করেছেন। বৃক্ষ বা রোপণকৃত গাছ থেকে পশু পাখি ফল খেলে রোপণকারী কিভাবে লাভবান হয়? উত্তর হলো বৃক্ষ বা রোপণকৃত গাছ বা ফসল থেকে কোনো পশু পাখি জীবজন্তু বা মানুষ কিছু খেলে তা বিনষ্ট না হয় না, বরং আবাদকারী বা রোপণকারীর অজান্তেই আল্লাহ তাআলা ওই আমলনামায় ওই ফল বা ফসল সদকা করার পরিমাণ সব লিখে দেন। এরপর পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর হলো পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষ বাতাসে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, জলবায়ুর উষ্ণতা রোধ করে এবং অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে পরিবেশকে রক্ষা করে। এরপরে সৃজনশীল উচ্চতা, চিন্তা ক্ষমতা বা চিন্তন দক্ষতা সংক্রান্ত আলোচনা হতে পারে। হাদিসের মূল শিক্ষা সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য জরুরি হতে পারে। বৃক্ষরোপণ কৃষিকাজ ইহকালীন ও পরকালীন কল্যাণের অন্যতম মাধ্যম। মানুষের উৎপাদিত ফল ও ফসলের সৃষ্টিগুলো সব প্রাণীর হক বা অধিকার রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছলতা লাভের পাশাপাশি পরিবেশ রক্ষা করতে পারে। প্রয়োগমূলক ধারণা কিছু থাকতে হবে যে উদ্দীপকে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি তার পতিত জমিতে ফলের বাগান করেছে এবং সেই বাগানের ফল প্রতিবেশী পাখিরা খাচ্ছে, তবে সে এই হাদিসের আলোকে তার কাজটি সদকা হিসেবে গণ্য হওয়ার পরকালীন সওয়াব এবং গুরুত্ব বিশেষ বিশ্লেষণ করতে হবে। আর যদি উদ্দীপকটি পরিবেশ বিপর্যয় বা গাছ কাটার কুফল সম্পর্কিত হয়, তবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আবশ্যকতা এই হাদিসের শিক্ষার আলোকে তুলে ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।